বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি মাছের ঝাল। তার জন্য আমি দেখতেই পাচ্ছেন মাছ নিয়ে নিয়েছি, মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি। তো ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদটা মাখানো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে এক একটি করে মাছ ছেড়ে দিচ্ছি। এক পাশটাই ভাজা হয়ে গেছে, আরেক পাশটাই উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি মচমচে করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে রেখে নেব। একটি পাত্রে আমি পেঁয়াজ কুচুনো, টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি। তো আমি ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ কুচুনোর, লঙ্কা আর টমেটোটা ব্লেন্ড করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে আমি দেখতেই পাচ্ছেন টমেটো, লঙ্কা, পেঁয়াজটা আমি ব্লেন্ড করে নিয়েছি, পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে যে মাছটা ভেজেছিলাম সে অবশিষ্ট তেলে আমি ওই পেস্টটা একটু কষিয়ে নেব। পেস্টটা কষানো হয়ে গেছে। এরপর আমি ব্লেন্ডারে আবার কালো সর্ষে আর পোস্ত পরিমাণ মতো নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালো সর্ষে আর পোস্ত আমি নিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এটাকেও ব্লেন্ড করে নেব, দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। টমেটো, লঙ্কা, পেঁয়াজের দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষা হয়ে গেছে। এরপরে আমি উপর দিকে সর্ষে আর পোস্ত পেস্টটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন উপর থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি হলুদ আর নুনটা দিয়ে নেব। হলুদ নুনটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে উপর থেকে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এক একটি করে মাছের পিস আমি দিয়ে দেব, ভেজে রাখা মাছের পিসগুলো। দিয়ে মাছের পিসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা উঠিয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা,
মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। আমি মাছের ঝালটা একটি পাত্রে ঢেলে রেখে দিয়েছি। মাছের ঝালটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো হ্যাঁ, আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলবেন না যেন। তো আজকের মতন ওকে বন্ধুরা, বাই।